Hey viewers, welcome to Recycling Corner. So I'm here today with a new another video, and that is how to clean your hub set and overhaul it. So আমরা অনেক দিন ধরে হাব ইউজ করার পরে আসলে আগের মতো রোলিং পাই না। সো এই রোলিং পাওয়ার জন্য আমাদের হাবটি আবার ওভারহল করতে হবে, রিগ্রিস করতে হবে, নতুন বল দ্বারা এটি পুরনো বলগুলো রিপ্লেস করতে হবে। উইদাউট সেইং এনিথিং এলস, লেটস মুভ অন টু দ্য ভিডিও। সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিস্কের মধ্যে একটি পলিথিন র্যাপ করে নেবেন যাতে কোনো প্রকার গ্রিস ডিস্কে না লাগে এবং ডিস্ক কন্টামিনেটেড হয়ে না যায়। এখন এখানে একটি আংটা রয়েছে যেটাকে আমরা কুইক রিলিজ বলি। এই কুইক রিলিজটি আমরা সুন্দর করে খুলে নেব। এদিকে এর অন্য পাশে একটি স্ক্রু আছে, স্ক্রুটা ধরে জাস্ট ঘুরোতে থাকলে এটি বের হয়ে আসবে। এরপর আপনি এখানে একটি স্প্যান্ডেল নাট দেখতে পারবেন। এই স্প্যান্ডেল নাটটি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকলে এটি খুলে চলে আসবে। আর এটি খোলার জন্য আপনাদের একটি টুলস লাগবে, সেটা হচ্ছে এই যে 70 মিলিমিটার রেঞ্জ। এই রেঞ্জটি আপনি এটাতে লাগাতে হবে, লাগিয়ে আপনি জাস্ট ঘোরালে এটি চলে আসবে। অনেকের ক্ষেত্রে এটি নাও থাকতে পারে, তারা অ্যাডজাস্টেবল রেঞ্জ ইউজ করতে পারেন। এটি হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটি দ্বারা আপনি খুব ইজিলি এটি খুলে নিয়ে আসতে পারবেন। আপনি এখন 17 মিলিমিটার রেঞ্জ দ্বারা দুপাশে দুটো লাগিয়ে জাস্ট এটি ঘুরোতে থাকুন। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই এটি বের হয়ে চলে আসবে। একটু করে লুজ করার পরে আপনি হাত দিয়ে ইজিলি ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন। অনেক ক্ষেত্রে এটি খুব বেশি টাইট থাকে, কিন্তু আমি অলরেডি সার্ভিস করার কারণে এটি লুজ আছে। এখানে কিছু ময়লাও দেখতে পাচ্ছি, এই ময়লাগুলো সুন্দর করে টেনে বের করে নেবেন। তারপর আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরোতে ঘুরোতে নাটটি বের করে নিয়ে আসবেন। এখন আপনি জাস্ট এটি ঘুরলেই স্প্যান্ডাল ভিতরে যে স্প্যান্ডাল বা এক্সেল যেটা আছে সেটি বের হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন স্প্যান্ডালের কি অবস্থা। এখন এখানে কিছু বলস দেখা যাচ্ছে, এই বলসগুলো জাস্ট আমি একটি চিমটি ব্যবহার করে নিয়ে আসবো, বের করে নিয়ে আসবো। বের করে একটি পরিষ্কার জায়গায় রাখবো। আমার এগুলো পরিষ্কার করতে হবে কারণ আমার কাছে এখন এগুলোর জন্য আলাদা কোনো বলস নেই। আর নর্মাল হাবের থেকে এই বলসগুলো একটু ছোট সাইজের খেয়াল করলাম আমি। তো আপনি অবশ্যই হাবের সাইজ অনুযায়ী বলসগুলো নেবেন, নিয়ে নতুন এখন আপনি হাবে অল পারপাস গ্রিজ ইউজ করবেন। এই গ্রিজগুলো হাবের জন্য একদম কম্পিটেবল, আপনি ইজিলি এগুলো ইউজ করতে পারেন। জাস্ট এখানে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিন।
বেশি টাইট করলে এটি ঘোরা বন্ধ করে দিবে, রোলিং ভালো পাবেন না। জাস্ট হালকা একটু লুজ রাখবেন যাতে রোলিংটা ভালো পাওয়া যায়।